কিতাবুন একটি বই, কালামুন একটি কলম, তারপর আর নাবুন একটি খরগোশ। তো একটি অর্থটা আসতেছে ইয়ে থেকে, যে আপনাদের এই তানভিন থেকে, ঠিক আছে। তো তানভিন থেকে একটি অর্থটা আসতেছে। তো আমরা এই যে তানভিন বা অনির্দিষ্ট শব্দ, হ্যাঁ, অনির্দিষ্ট শব্দকে আরবিতে বলে নাকিরা। নাকিরাতুন শব্দের অর্থ হচ্ছে অনির্দিষ্ট। আর যদি কোনো নির্দিষ্ট শব্দ থাকে তাহলে তাকে আরবি ভাষায় বলে মারিফা। আল মারিফাতু হচ্ছে নির্দিষ্ট শব্দ, আর নাকিরাতুন শব্দের অর্থ হচ্ছে অনির্দিষ্ট শব্দ। যেমন যদি আমি বলি কিতাবুন একটি বই, রাজুলুন একজন লোক, একজন লোক যে অপরিচিত, কেউ আমরা চিনি না তাকে, বললাম একজন লোক, সে একজন লোক। তাহলে একজন লোক, অপরিচিত একজন লোক, অনির্দিষ্ট একজন লোক সম্পর্কে আমরা কথা বলতেছি, সেক্ষেত্রে আমরা বলবো রাজুলুন একজন লোক। তাহলে আমরা পাইলাম যদি কোনো অনির্দিষ্ট ব্যক্তিকে বোঝানোর উদ্দেশ্য হয় তাহলে সেক্ষেত্রে তানভিন আসে এবং বাংলা অর্থ হয় যে রাজুলুন একজন লোক, বা কিতাবুন একটি বই, কালামুন একটি কলম। তাহলে একটি অর্থ আসতেছে। এটাকে আরবিতে এটাকে অনির্দিষ্ট শব্দ বাংলায় বলে, আরবিতে বলে নাকিরা। আর যদি শব্দটি নির্দিষ্ট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে এটাকে আরবি ব্যাকরণে সেটাকে বলে আল মারিফাতু বা মারিফা। আর এটাকে ইয়েতে বাংলা ব্যাকরণে বলে নির্দিষ্ট শব্দ। যেমন ধরেন আমরা একজন লোক সম্পর্কে কথা বলছি, যে লোকটার নাম হচ্ছে, হ্যাঁ স্ক্রিনটা শেয়ার করেন, সমস্যা নেই। যেমন একজন লোক সম্পর্কে আমরা কথা বলছি, তার নাম হচ্ছে মাজেদ, ঠিক আছে। হ্যাঁ আপনি স্ক্রিনটা শেয়ার করেন, আতাউর রহমান ভাই। তো একজন লোক সম্পর্কে আমরা বলছি যেমন মাজেদ, মাজেদ একজন লোক, ঠিক আছে। তাহলে মাজেদ যদি বলি যে সে মাজেদ, হুয়া মাজিদুন, সে একজন প্রসিদ্ধ লোক, সে একজন প্রসিদ্ধ ব্যক্তি, তাহলে বলতে হবে ঠিক আছে, স্ক্রিনটা একটু বড় করেন, আর না করলেও চলবে, সমস্যা নেই, ঠিক আছে, এটা থাক। তাহলে যদি বলি সে একজন লোক, হুয়া সে হচ্ছে মাজেদ, হুয়া মাজিদুন, সে একজন প্রসিদ্ধ ব্যক্তি, তো বলবো হুয়া রজুলুন মাশহুরুন, সে একজন প্রসিদ্ধ ব্যক্তি, ঠিক আছে। এখন যেহেতু প্রসিদ্ধ ব্যক্তি, আমরা মাজেদ সম্পর্কে তার পরিচয় দিলাম, তার সম্পর্কে আমাদের মোটামুটি তার পরিচয়টা আমরা জেনে গেছি, ঠিক আছে। তাহলে এরপরে আপনাদেরকে আর সে, আমাদের কাছে ওই লোকটা আর অনির্দিষ্ট রয়ে নাই, সে নির্দিষ্ট হয়ে গেছে। তাহলে পর থেকে আমরা বলবো যে প্রথমে বললাম সে হচ্ছে মাজেদ, হুয়া মাজিদুন, সে একজন প্রসিদ্ধ লোক, হুয়া রাজুলুন মাশহুরুন। এরপর থেকে যদি বলি লোকটি একজন ব্যবসায়ী, তাহলে আর রাজুলু তাজিরুন, লোকটি একজন ব্যবসায়ী। কারণ রাজুলুন যখন আমরা তার পরিচয় দিলাম, ফার্স্টে পরিচয় দেওয়ার পরে সেই লোকটা আমাদের কাছে জানা হয়ে গেছে, সে এখন আর অজানা বা অপরিচিত কেউ না, সে একজন পরিচিত ব্যক্তি আমাদের কাছে হয়ে গেছে। এরপরে আমরা আলিফলাম যুক্ত করে আর রজুলু বলতে পারি, যে আর রজুলু তাজিরুন। যাক, এটা হচ্ছে ভূমিকা ছিল, এখন আমরা পাঠগুলো পড়লে আপনাদের কাছে বিষয়টি আরো স্পষ্ট হবে। ফার্স্টেই দেখেন, যেমন এই আজকে পঞ্চম ক্লাসের শুরুতে দেওয়া আছে নিয়মাবলী, আলিফলাম এর কায়দা। আলিফলাম এর কায়দা, প্রথমে আলিফলাম বা লামুত তারিফ বলা হয়। লামুত তারিফ, আর তারিফ শব্দের অর্থ হচ্ছে, আমরা সামনে পড়বো মাস্তার ফাইল, এগুলো আমাদের ক্রমান্বয়ে আস্তে আস্তে আমাদের সামনের ক্লাসগুলোতে আসবে। আর তারিফ হচ্ছে একটা মাস্তার। আররাফা ইউআরিফু, তারিফ এর অর্থ হচ্ছে নির্দিষ্ট করা, যাই হোক। আর তারিফ অর্থ হচ্ছে নির্দিষ্টকরণ বা নির্দিষ্ট করা। তাহলে লামুত তারিফ, নির্দিষ্টকরণের লাম। আলিফ লাম, লামুত তারিফ হচ্ছে নির্দিষ্টকরণের লাম। তারিফ দেখেন, আলিফ লাম তারিফ বা নির্দিষ্টকরণের জন্য ব্যবহৃত হয়। আলিফ লাম এটা কোনো একটা জিনিসকে নির্দিষ্ট করার জন্য আলিফ লাম ব্যবহার করা হয়। যদি একটা শব্দকে আমরা নির্দিষ্ট রূপে ওইটাকে বলতে চাই, নির্দিষ্ট রূপে এটাকে আমরা প্রকাশ করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা এই শব্দের শুরুতে আলিফ লাম এটা যুক্ত করে দিব, তাহলে শব্দটি নির্দিষ্ট এর অর্থ দিবে। যে আলিফ লাম এটা তারিফ নির্দিষ্টকরণের জন্য ব্যবহৃত হয়। এটি নাকিরা। নাকিরা হচ্ছে আরবি শব্দ নাকিরাতুন, নুন কাফ রা তারপর গুলতা। নাকিরাতুন হচ্ছে অনির্দিষ্ট কিছু। এটি নাকিরা বা অনির্দিষ্ট শব্দকে মারিফা বা নির্দিষ্ট করার জন্য ব্যবহৃত হয়। তাহলে একটা শব্দ ফার্স্টে, প্রথমে শব্দটি ছিল নাকিরা, যেমন বলেন রাজুলুন একজন লোক, বা একজন লোক, হুয়া রাজুলুন সে একজন লোক, এটা হচ্ছে অনির্দিষ্ট বা নাকিরা, একটা নাকিরা শব্দ। এখন যদি এই রাজুলুন শব্দটাকে আমি মারিফা বা নির্দিষ্ট করে বলতে চাই তাহলে সেক্ষেত্রে আমাকে বলতে হবে আর রাজুলু, লোকটি। রাজুলুন একজন লোক, আর আলিফলাম যুক্ত করে আর রাজুলু, আর রাজুলু লোকটি,
ঠিক আছে। আর রজুলু লোকটি শব্দটি মারেফা হয়ে গেছে। একজন লোক আর লোকটি, লোকটি মানে লোকটি নির্দিষ্ট কোন একজন লোকের কথা আগে হয়েছে, ওই ব্যক্তি সম্পর্কে আগে আমাদের কথা হয়েছে, এখানে আলোচনা চলছিল। এরপরে বললাম যে লোকটি, লোকটি মানে আগে তার আলোচনা হয়েছে, এরপরে তাকে নির্দিষ্ট করা হয়েছে, সে আমাদের কাছে নির্দিষ্ট হয়ে গেছে। তাহলে দেখেন, এটি নাকিরা বা অনির্দিষ্ট শব্দকে মারিফা বা নির্দিষ্ট করার জন্য ব্যবহৃত হয়। আচ্ছা, এরপরে দেখেন আলিফলাম আবার দুই প্রকার। এই যে আলিফলাম, এই আমি আর রাজুলু, তারপর আল কিতাবু, উচ্চারণ কিন্তু দুই রকম হচ্ছে। আর রাজুলু, আর রাজুলু, আশ-শামসু, আল কামারু। এই যে কখনো লামটা উচ্চারণে আসতেছে, কখনো আসছে না। তাইলে এই দুইটার মাঝে পার্থক্য আছে। এখন দেখেন যে আলিফলাম দুই প্রকার। এই আমরা শব্দের শুরুতে যে আলিফলামটা আসবে, এটা আবার উচ্চারণের দিক থেকে এটা আবার দুই ভাগে বিভক্ত। যে কখনো ওই লামটি আল আল, এই লামটা উচ্চারণে আসবে কিছু শব্দের সাথে, আবার কিছু শব্দের সাথে উচ্চারণে আসবে না। সেই উচ্চারণের দিক থেকে বা উচ্চারণ ভেদে এই আলিফলামটা আবার দুই ভাগে বিভক্ত। দেখেন, প্রথমটি হচ্ছে আলিফলাম বা আলিফলাম আল কামারিয়া, দ্বিতীয়টা হচ্ছে আলিফলাম আশ-শামসিয়া। আলিফলাম আল কামারিয়া, আল কামারিয়া শব্দের বাংলা হচ্ছে চন্দ্রবর্ণ। চন্দ্রবর্ণ বলা হয় বাংলায়, আরবিতে বলে আলিফলাম আল কামারিয়া। এখন দেখেন আলিফলাম আল কামারিয়া বা চন্দ্রবর্ণ কাকে বলে। দেখা হচ্ছে যার লাম উচ্চারিত হয় তাকে বলে আলিফলাম আল কামারিয়া। যেমন আল কামারু, আল কামারু, কামারুন একটি শব্দ, কামারুন অর্থ হচ্ছে চন্দ্র। ঠিক আছে, কামারুন শব্দ চন্দ্র, এটা জেনে রাখেন যে কামারুন শব্দের অর্থ হচ্ছে চন্দ্র। তাহলে যদি আমরা এই কামারুন শব্দের শুরুতে আলিফ এবং লাম, এই দুইটা হরফকে আমরা শুরুতে নিয়ে আসি, তাহলে আল কামারু, তাহলে এখানে আলিফ এবং লাম, এই লামটা উচ্চারণে আসলো আল কামারু। তাহলে বলা হচ্ছে যে আলিফলাম আল কামারিয়া, অর্থাৎ ওই লাম যেটা উচ্চারিত হয় বা উচ্চারণে আসে, যেমন আল কামারু, আল কামারুর শুরুতে যে আলিফলামটা আসছে সেই লামটি উচ্চারিত হচ্ছে, এটা হচ্ছে লামে কামারিয়া, আলিফলাম আল কামারিয়া, আল কামারু। দ্বিতীয় প্রকারটি দেখেন আশ-শামসিয়া, আলিফলাম আশ-শামসিয়া বা সূর্যবর্ণ। সূর্যবর্ণ বা শামসিয়া এর সংজ্ঞা কি? বলা হচ্ছে যে যার লাম উচ্চারিত হয় না, বরং পরের অক্ষরের সাথে মিলে উচ্চারিত হয়। যেমন আশ-শামসু, এখানে শামসুন একটি শব্দ, শামসুন শব্দের অর্থ হচ্ছে সূর্য, শামসুন সূর্য। এখন যদি এই শামসুন শব্দের শুরুতে আমরা আলিফলামটাকে যুক্ত করি, তাহলে আল শামসু হওয়ার কথা ছিল, আল শামসু, আলিফলাম তারপর শিন মিম সা, আল শামসু হওয়ার কথা ছিল, কিন্তু এখানে হবে আশ-শামসু। তাহলে লামটা এখানে উচ্চারণে আসতেছে না। তাই এখানে শুরুতে বলা হচ্ছে যে উচ্চারণের দিক থেকে এই আলিফলামটা দুই ভাগে বিভক্ত। একটি হচ্ছে যে ওই আলিফলামের লামটি উচ্চারণে আসবে কোনো শব্দের সাথে যুক্ত হয়ে, আবার আরো কিছু শব্দ আছে যেসব শব্দের সাথে আলিফলামটা যুক্ত হবে কিন্তু লামটি উচ্চারণে আসবে না। যেমন দেখেন আল কামারু, এখানে লামটা উচ্চারণে আসছে। তারপরে দেখেন আশ-শামসু, আশ-শামসু, এখানে লামটি উচ্চারণে আসছে না, বরং পরের অক্ষরের সাথে মিলে উচ্চারিত হয়। যেমন আশ-শামসু, আল শামসু, এখানে লামের আলাদা কোনো উচ্চারণ নাই, বরং লামটা এই শিনের সাথে মিলে গেছে, মিলে আশ-শামসু হয়ে গেছে। তাহলে এখানে লামটা উচ্চারণে আসে নাই বা আসতেছে না। তাহলে আমরা পাইলাম যে উচ্চারণের দিক থেকে এই আলিফ লামটা বা লামে তারিফ নির্দিষ্টকরণের জন্য যে লাম আসে, সেই লাম দুই ভাগে বিভক্ত। একটি হচ্ছে লামে কামারিয়া, আরেকটা হচ্ছে লামে শামসিয়া বা আলিফলাম, আলিফলাম আল কামারিয়া, আলিফলাম আর শামসিয়া। বাংলা বলতে বলতে পারেন চন্দ্রবর্ণ, আর দ্বিতীয়টিকে সূর্যবর্ণ। সূর্যবর্ণ। কথা কি ক্লিয়ার হচ্ছে নাকি বুঝতে কোনো ঝামেলা হচ্ছে? জি 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 ওস্তাদ, জি জি। জি, শোনা যাচ্ছে, ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে জি। আপনারা একটু দয়া করে মিউট করে রাখেন, আওয়াজের সমস্যা হচ্ছে, অন্যদের বুঝতে সমস্যা হবে পরে। ঠিক আছে, তারপরে দেখেন আলিফলাম দুই প্রকার আমরা পড়লাম, আলিফলামে কামারিয়া, আলিফলামে শামসিয়া। এখন দেখেন যে কোন কোন হরফের সাথে আলিফলামটা আসলে আলিফলামটা কামারিয়া হবে, আর কোনগুলোর সাথে আলিফলামটা আসলে আলিফলামটা শামসিয়া হবে। এখানে নিচে একটি ছক দেওয়া আছে, ছকটি লক্ষ্য করেন। দেখেন প্রকার, নাম, লাম পড়া হবে কিনা, আবার হরফের তালিকা, তারপর উদাহরণ দেওয়া হয়েছে। এই ছকটা দেখেন তাহলে স্পষ্ট বুঝতে পারবেন। প্রথমে দেখেন যে আলিফলাম আল কামারিয়া, আলিফলাম আল কামারিয়া, এটার কি এর ইয়ে কি, এর লামটা পড়া হবে বা লামটা উচ্চারণে আসবে। যেমন দেখেন আলিফ,
যদি আলিফ লামের পরে আলিফ দিয়ে কোনো শব্দ শুরু হয় তাহলে সেই শব্দের সাথে যে লামটা আসবে, শুরুতে লামটা আসবে, সেই লামটা উচ্চারিত হবে বা ওই লামকে লামে কামারিয়া বলে। যেমন দেখেন আমরা শব্দ পড়েছিলাম আরনাবুন, আলিফ দিয়ে আরনাবুন হচ্ছে খরগোশ। যদি আমি বলি এই আরনাবুন শব্দের আমি শুরুতে আলিফ লাম নিয়ে আসি তাহলে বলবো আল আরনাবু, তাহলে আল আরনাবু এখানে এই আলিফ লামটা উচ্চারিত হচ্ছে, তার মানে এই লামটা হচ্ছে লামে কামারিয়া। তাহলে যদি কোনো শব্দ আলিফ দিয়ে শুরু হয় আর ওই শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত হয় বা লামে তারিফ যুক্ত হয় তাহলে ওই শব্দের লামটি উচ্চারিত হবে। যেমন আরনাবুন আলিফ দিয়ে শুরু হয়েছে একটি শব্দ, যদি এর শুরুতে আমরা আলিফ লাম যুক্ত করি তাহলে হবে আল আরনাবু, তাহলে এখানে লামটি উচ্চারণে আসছে। ঠিক আছে, পরেরটা দেখেন, বা দিয়ে আমরা পড়েছিলাম, বা দিয়ে বাকারাতুন, বাকারাতুন গাবি বা গরু। এখন যদি একটি গরু বা একটি গাভী, এখন যদি বাকারাতুন বা দিয়ে শব্দটা শুরু হয়েছে, যদি আমি এই শব্দের শুরুতে আমরা আলিফলাম নিয়ে আসি তাহলে হবো আল বাকারাতু, আল, জি, আল বাকারাতু হবে। এর লামটা উচ্চারণে আসবে কারণ এই শব্দটি বা দিয়ে শুরু হয়েছে, তাই এই শুরুতে যদি আলিফলাম যুক্ত হয় তাহলে লামটি উচ্চারণে আসবে। কারণ যদি কোনো শব্দটি যদি বা দ্বারা শুরু হয়, যদি তার শুরুতে আলিফলাম আসে তাহলে ওই লামটাকে লামে কামারিয়া বলে। তাহলে আমরা আলিফ দিয়ে শুরু শব্দ আল আরনাবুন শব্দের শুরুতে যদি আমরা আলিফলাম যুক্ত করি হবে আল আরনাবু। তদ্রূপ যদি বা, জি, আপনারা একটু অনুগ্রহ করে মিউট করে রাখেন, তাহলে আওয়াজে সমস্যা হবে না। তারপরে দেখেন বা দ্বারা শুরু যে শব্দটি বা দ্বারা শুরু হয়েছে, যেমন দেখেন বাকারাতুন, তাহলে এই শব্দের শুরুতে যদি আলিফলাম নিয়ে আসি তাহলে হবে আল বাকারাতু, আল বাকারাতু। 3 নম্বরটা দেখেন জিম, জিম দিয়ে শুরু শব্দ, এই শব্দের শুরুতেও যদি আলিফলাম আসে তাহলে সেটিও লামে কামারিয়া হবে। যেমন আমরা পড়েছিলাম জিম দিয়ে জামালুন। এখন যদি জামালুন একটি উট, যদি ওই শব্দের শুরুতে যদি আমরা আলিফলাম নিয়ে আসি তাহলে হবে আল জামালু, লামটা উচ্চারণে আসতেছে। তারপরে দেখেন হা, হা দিয়ে আমরা পড়েছিলাম হিসানুন একটি ঘোড়া, পুরুষ ঘোড়া, তাহলে ঘোড়া হিসানুন, যদি এই শব্দের শুরুতে আমরা আলিফলাম যুক্ত করি তাহলে হবে আল হিসানু। আমার উচ্চারণটা লক্ষ্য করবেন কারণ এখানে লামগুলো উচ্চারণে আসতেছে, আল হিসানু, আল হিসানু লামটা উচ্চারণে আছে বা এটার শব্দটি উচ্চারিত হচ্ছে। তারপরে দেখেন খা দিয়ে আমরা পড়েছিলাম খারুফুন হচ্ছে দুম্বা বা বেড়া, তাহলে খারুফুন বেড়া, যদি এই খারুফুন শব্দের শুরুতে আমরা আলিফলাম নিয়ে আসি তাহলে হবে আল খারুফু, লামটা উচ্চারণে আসতেছে। তারপর দেখেন আইন, আইন দিয়ে আমরা শুরুতে পড়েছিলাম, আইন দিয়ে হচ্ছে আলামুন, আলামুন হচ্ছে পতাকা। যদি একটি পতাকা, যদি এই শব্দটাকে আমরা মারিফা করতে চাই তার শুরুতে আমরা আলিফলাম নিয়ে আসবো তাহলে হবে আল আলামু, আল আলামু পতাকাটি বা নির্দিষ্ট একটি পতাকা। ঠিক আছে, আল আলামু, তাহলে লামটি উচ্চারণে আসছে। তারপরে দেখেন গাইন দিয়ে আমরা পড়েছিলাম গোরাবুন, গোরাবুন একটি কাক। যদি গোরাবুন শব্দের শুরুতে আমরা আলিফলাম নিয়ে আসি নির্দিষ্ট করার জন্য তাহলে সেক্ষেত্রে আমাদের বলতে হবে আল গোরাবু কাকটি, তাহলে লামটা উচ্চারণে আসতেছে, লক্ষ্য রাখবেন। তারপরে দেখেন ফা, ফা দিয়ে আমরা পড়েছিলাম ফিলুন একটি হাতি। এখন যদি এই ফিলুন শব্দের শুরুতে আমরা আলিফলাম নিয়ে আসি নির্দিষ্ট করার জন্য বলবো আল ফিলু হাতিটি, লামটা আসছে উচ্চারণে। তারপর দেখেন কাফ, কাফ দিয়ে আমরা পড়েছিলাম কালামুন, তো কালামুন শব্দের অর্থ হচ্ছে একটি কলম। যদি এটাকে আমরা নির্দিষ্ট করে বলতে চাই যে কলমটি, তাহলে আমাদেরকে বলতে হবে আল কালামু, আল কালামু, লামটি উচ্চারণে আসছে। তারপরে দেখেন কাফ, কাফ দিয়ে পড়েছি কিতাবুন, কিতাবুন একটি বই। যদি এটাকে আমরা নির্দিষ্ট করতে চাই বলতে হবে আল কিতাবু, তাহলে লামটি উচ্চারণে আসছে। তারপরে দেখেন মিম, মিম দিয়ে আমরা পড়েছিলাম মসজিদুন মসজিদ। যদি বলতে চাই একটি মসজিদ, মসজিদুন একটি নির্দিষ্ট মসজিদ বলতে চাই যে মসজিদটি, মসজিদটি, তাহলে সেক্ষেত্রে আমাদের বলতে হবে আল মসজিদু, যে মসজিদটি, তাহলে লামটা উচ্চারণে আসছে এখানেও। তারপর দেখেন হা, হা দিয়ে আমরা শব্দ পড়েছিলাম হিররাতুন, হিররাতুন একটি বিড়াল। যদি আমরা বলতে চাই বিড়ালটি একটি নির্দিষ্ট বিড়াল বোঝাতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের বলতে হবে আল হিররাতু, আল হিররাতু এক বিড়ালটি, তাহলে এখানে লামটি উচ্চারণে আসছে। তারপরে দেখেন ওয়াও, ওয়াও দিয়ে পড়েছিলাম ওয়ালাদুন একজন ছেলে। তাহলে যদি বলতে চাই ছেলেটি, আল ওয়ালাদু ছেলেটি, তাহলে লাম আসছে উচ্চারণ এখানেও। ইয়া দিয়ে পড়েছিলাম ইয়াদুন, ইয়াদুন হচ্ছে হাত। যদি বলতে চাই হাতটি নির্দিষ্ট একটি হাত, আল ইয়াদু, তাহলে আল ইয়াদু লামটি এখানেও উচ্চারণে আসছে।
তারপরে দেখেন, তাহলে আমরা পড়লাম যে ফার্স্টে পড়েছিলাম যে উচ্চারণ ভেদে এই লামের তারিফটা দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে কামারিয়া বা চন্দ্রবর্ণ, আর একটা হচ্ছে শামসিয়া বা সূর্যবর্ণ বর্ণ। তা কামারিয়া হচ্ছে ওই সব লাম, যেই সব লাম শব্দের শুরুতে আসলে ওগুলো উচ্চারণে আসবে, ওগুলো কামারিয়া। আর শামসিয়া যেগুলো উচ্চারণে আসবে না। তাহলে আমরা কামারিয়া কয়টা বর্ণ পড়লাম? আলিফ, বা, জিম, হা, খা, আইন, গাইন, ফা, কফ, কাফ, মিম, হা, ওয়াও, ইয়া। যদি এই সব হরফ দিয়ে কোনো একটি শব্দ শুরু হয় আর ওই শব্দের শুরুতে যদি আলিফ লাম আসে, তাহলে এই আলিফ লামটি উচ্চারণে আসবে। যেমন আমরা উদাহরণ ধরে ধরে আমরা দেখিয়ে দিয়েছি। তারপরে দেখেন নিচেটা দেখেন, আলিফ লামে শামসিয়া, শামসিয়া বা সূর্যবর্ণ, এগুলোর লাম উচ্চারণে আসবে না। কোন শব্দ দেখেন এখানে, উপরে দিয়ে আছে আল কামার ওয়াল কিতাবু, আমরা এগুলো বলেছি। তারপরে দেখেন নিচে আশ-শামসু আন-নাসু, আমরা প্রতিটি হরফ দিয়ে পড়ি। যেমন তা, তা দিয়ে আমরা শব্দ পড়েছিলাম কি যেন, তুফাহাতুন। তুফাহাতুন একটি আপেল। তাহলে যদি একটি আপেলকে আমি নির্দিষ্ট করে আপেল বলতে চাই যে আপেলটি, তাহলে সেক্ষেত্রে বলতে হবে আত তুফাহাতু। এখানে আল হয় না, কিন্তু আল তুফাহাতু হয় নাই, কারণ লামটি এখানে উচ্চারণে আসবে না, বরং লামটি তার যে পরবর্তী যে শব্দ আছে ওই শব্দের যে প্রথম যে অক্ষর আছে সেই অক্ষরের সাথে মিলে যাবে, মিলে একসাথে উচ্চারিত হবে, কিন্তু লামের আলাদা কোনো উচ্চারণ বা আওয়াজ হবে না। যেমন তুফা হাতুন হওয়ার কথা ছিল আল তুফা হাতু, কিন্তু না, আল হবে না, হবে আত তুফা হাতু, আত তুফা হাতু। তাহলে লামটি তার তার পরবর্তী যে শব্দ আছে, যে শব্দের শুরুতে সে আসছে, ওই শব্দের শুরুর যে অক্ষর আছে ওই অক্ষরের মাঝে মিশে যাবে এবং লামের আলাদা কোনো আওয়াজ থাকবে না, উচ্চারণ থাকবে না। যেমন তুফা হাতুন, যদি এর শুরুতে আমরা আলিফ লাম নিয়ে আসি তাহলে হবে আত তুফা হাতু, আত তুফা হাতু। তাহলে এখানে লামের উচ্চারণটা নাই, লামটা তার পরবর্তী যে হরফ তা আছে ওই তার সাথে মিশে গেছে এবং উচ্চারণ হয়েছে আত তুফা হাতু। তারপর দেখেন সা, সা দিয়ে হচ্ছে সা আলাবুন, একটি শিয়াল, আমরা পড়েছিলাম। যদি নির্দিষ্ট করে বলতে চাই যে শিয়ালটি, তাহলে সেক্ষেত্রেও বলতে হবে আসা আলাবু। এখানে আল সা আলাবু না, হবে আসা আলাবু। এই লামটি পরবর্তী যে হরফ সা, এই সা এর সাথে মিশে যাবে এবং লামের আলাদা কোনো উচ্চারণ থাকবে না, আওয়াজ থাকবে না। যেমন আসা আলাবু, শিয়ালটি। তারপর দেখেন দাল, দাল দিয়ে আমরা পড়েছিলাম দুব্বুন। দুব্বুন হচ্ছে ভালুক, একটি ভালুক। যদি বলতে চাই বালুকটি, নির্দিষ্ট একটি বালুক, তাহলে বলতে হবে আদ-দুব্বু। আদ-দুব্বু, এখানে আল নাই, লামটি উচ্চারণে আসবে না, হবে আদ-দুব্বু। ঠিক আছে, তাহলে আদ-দুব্বু হবে। তার মানে এখানে লাম উচ্চারণে আসে নাই, বরং লাম তার পরবর্তী শব্দের ফার্স্ট অক্ষর দাল এর সাথে মিশে গিয়ে উচ্চারণ হয়েছে আদ-দুব্বু, লামের আলাদা কোনো উচ্চারণ আসে নাই। তারপর দেখেন জা, জা দিয়ে পড়ছিলাম জুরাতুন, ভুট্টা, একটা অনির্দিষ্ট একটা ভুট্টার দানা এরকম কিছু। যদি আপনি নির্দিষ্ট করে ভুট্টা টি এরকম বলতে চান তাহলে সে ক্ষেত্রে বলতে হবে আয-যুরাতু, আয-যুরাতু, আয-যুরাতু। এখানে লামের উচ্চারণ আসবে না, জালের সাথে লামটি মিশে যাবে এবং জালের উচ্চারণ হবে, লামের কোনো উচ্চারণ হবে না, আয-যুরাতু। তারপর দেখেন রা, রা দিয়ে হচ্ছে রাজুলুন। রাজুলুন একজন লোক। যদি আমি বলতে চাই লোকটি, তাহলে সেক্ষেত্রে বলতে হবে আর রাজুলু, আর রাজুলু, আল রাজুলু না, আর রাজুলু। কারণ এখানে রা হরফটি হচ্ছে এই যদি রায় হরফটি যদি রায়ের শুরুতে আলিফ লাম আসে তাহলে ওই আলিফ লামটা হয় আলিফ লামে শামসিয়া, অর্থাৎ এই লামটি উচ্চারণে আসে না, তাহলে আর রাজুলু হবে, এখানে লামের কোনো উচ্চারণ থাকবে না। তারপরে দেখেন জা, জা দিয়ে আমরা পড়েছিলাম, জা দিয়ে হচ্ছে জাহরাতুন। তো জাহরাতুন হচ্ছে একটি ফুল। যদি আমরা বলতে চাই নির্দিষ্ট একটি ফুল, তাহলে সেক্ষেত্রে বলতে হবে আজ-জাহরাতু, ফুলটি। ঠিক আছে, আজ-জাহরাতু, ফুলটি। তাহলে এখানে লামের উচ্চারণ আসে নাই। তারপরে দেখেন সিন, সিন দিয়ে আমরা শব্দ পড়েছিলাম সামাকাতুন, একটি মাছ। তাহলে যদি আমি বলতে চাই মাছটি, নির্দিষ্ট একটি মাছ, তাহলে সেক্ষেত্রে বলতে হবে আস-সামাকাতু, মাছটি। এখানে লামের কোনো উচ্চারণ আসবে না। তারপরে দেখেন শিন দিয়ে হচ্ছে শামসুন বলতে পারেন বা সাজারাতুন বলতে পারেন। যদি সাজারাতুন বলেন একটি গাছ, যদি বলেন গাছটি একটি নির্দিষ্ট গাছ, তাহলে সেক্ষেত্রে বলতে হবে আশ-শাজারাতু, আশ-শাজারাতু, আল না, আল শাজারাতু না, আশ-শাজারাতু। এখানে লামের উচ্চারণ আসবে না, এই লামটা শিনের সাথে মিশে গিয়ে শিনের উচ্চারণ হবে, লামের কোনো উচ্চারণ থাকবে না। পরে দেখেন সদ, সদ দিয়ে আমরা পড়েছি শব্দ সাহনুন, থালা বা প্লেট। তাহলে সাহনুনের শুরুতে যদি একটি প্লেট এর শুরুতে যদি আমরা আলিফ লাম নিয়ে আসি নির্দিষ্টকরণের জন্য, তাহলে সেক্ষেত্রে বলতে হবে আস-সাহনু, থালা, থালাটি। ঠিক আছে, তাহলে আস-সাহনু, লামের কোনো উচ্চারণ থাকবে না। তারপর দেখেন দাবিতুন, দদ দিয়ে, দাবিতুন হচ্ছে অফিসার, যদি একজন অফিসার। যদি আমি বলতে চাই অফিসারটি একজন নির্দিষ্ট অফিসার, তাহলে সেক্ষেত্রে তার শুরুতে আলিফ লাম নিয়ে আসতে হবে, হবে আদ-দাবিতু,
আল দাবিতু না আদ দাবিতু, এখানে লামের উচ্চারণ আসবে না, বরং এই দোয়াদের সাথে লামটি মিশে যাবে, হবে আদ দাবিতু অফিসারটি বা একজন নির্দিষ্ট অফিসার। তারপর দেখেন ত দিয়ে হচ্ছে তরিকুন, যদি আমি এটাকে একটি রাস্তাকে যদি নির্দিষ্ট করে বলতে চাই বলতে হবে আত তরিকু, লামের উচ্চারণ নাই। তারপর দেখেন জ দিয়ে হচ্ছে জবইউন, হরিণ, একটি হরিণ, যদি বলতে চাই হরিণটি তাহলে বলতে হবে আজবিউ, হরিণটি। তারপর দেখেন লাম দিয়ে হচ্ছে লিসানুন, লিসানুন জিহ্বা, যদি আমি বলতে চাই একটি নির্দিষ্ট জিহ্বা বোঝাতে চাই যে তাহলে বলতে হবে আল লিসানু, আল লিসানু। এখানে এই মনে হচ্ছে উচ্চারণ আসতেছে কিন্তু মূলত আসতেছে না, ওইটা পরের লামের সাথে মিশে গেছে এবং ওই দ্বিতীয় লামের উচ্চারণ হইতেছে আল লিসানু, আল লিসানু তাসদিদ হয়ে আল লিসানু হইতেছে। তারপর দেখেন নুন দিয়ে হচ্ছে নাখলাতুন, একটি খেজুর গাছ, যদি আমি বলতে চাই একটি নির্দিষ্ট খেজুর গাছ বা খেজুর গাছটি তাহলে সেক্ষেত্রে বলতে হবে আন নাখলাতু, আন নাখলাতু, এখানে লামটি আসবে না বরং লামটি নুনের সাথে মিশে গিয়ে নুনের উচ্চারণ হবে আন নাখলাতু। তাহলে এই পর্যন্ত আমাদের গেল যে লামে কামারিয়া এবং লামে শামসিয়া এর হরফগুলো, যে কোন শব্দের সাথে লাম আসলে লামটি উচ্চারিত হবে আর কোন শব্দ হরফের সাথে লাম আসলে উচ্চারিত হবে না। এগুলো আসলে আপনারা পড়বেন যখন তখন এটা আপনাদের নিজেরাই বুঝতে পারবেন যে কোনটি উচ্চারণে আসবে কোনটি আসবে না, এগুলো স্বাভাবিক একটা যৌকের বিষয়, এগুলো আলাদা ওইরকম পড়ার দরকার নাই, এগুলো জাস্ট জানার জন্য বলা হচ্ছে। বাকি আপনারা যখন পড়বেন তখন দেখবেন নিজেরাই বুঝতে পারবেন যে কোন লাম উচ্চারণে আসবে আর কোনটি আসবে না, বাকি কায়দারা জানা জেনে রাখবেন, তাই জানার জন্য এখানে দেওয়া হইলো। তাইলে এগুলো একটু একটু নিজে নিজে বলবেন, শব্দগুলো বললে এগুলো দেখবেন মুখে চলে আসছে, এগুলোর জন্য আলাদা আর কোনো ইয়ে করতে হবে না। তারপরে দেখেন আমরা আলিফলাম বা নির্দিষ্ট করার জন্য যে আলিফলাম ব্যবহৃত হয়, এটা তো আমরা এটা নিয়ম পড়েছি। প্রথমে পড়েছিলাম যে একটা অনির্দিষ্ট শব্দকে নির্দিষ্ট করার জন্য এই লামটি শব্দের শুরুতে আসে, তারপর বললাম যে কখনো এই লামটি উচ্চারণে আসে কখনো আসে না। আচ্ছা, এরপরে নিচে একটা ঠিকা দেওয়া আছে যে বাংলায় আলিফলামের অর্থ হয় টি, যেমন কিতাবুন একটি বই, আল কিতাবু বইটি বা বই, অর্থাৎ এখানে যে নির্দিষ্ট হয়েছে এটার আমরা বাংলাতে কিভাবে বুঝবো, এই বাংলাতে এটার অর্থ হবে, যদি আপনি বলেন একটি অনির্দিষ্ট কিতাব, কিতাবুন একটি বই, যদি এটাকে আপনি নির্দিষ্ট করেন, নির্দিষ্ট করা হয়েছে, এটা আরবিতে আল কিতাবু বলা হয়েছে, এখন বাংলাতে আপনি কিভাবে বুঝবেন যে এটা নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট, তাহলে বাংলাতে বলতে হবে বইটি বা বই, তাহলে বই বললে একটি নির্দিষ্ট বই বুঝাইবে, অথবা বইটি বলতে পারেন। ঠিক যদি রাজুলুন বলেন, রাজুলুন হচ্ছেন একজন লোক, একজন অপরিচিত লোক, যদি আপনি বলেন আর রাজুলু, তাহলে লোকটি, তাহলে লোকটি বললে বাংলা যদি টি আসে তাহলে বুঝবেন যে শব্দটি হচ্ছে নির্দিষ্ট বা নির্দিষ্ট কারো কথা এখানে বলা হচ্ছে, তাই কাজেই শব্দটি হচ্ছে নির্দিষ্ট, তাই বাংলাতে এরকম টি আসবে। রাজুলুন একজন লোক, আর রাজুলু লোকটি, বা লোক একজন নির্দিষ্ট ব্যক্তি। হ্যাঁ, নিচের পেজে যান। হুম, পরের পৃষ্ঠায়। এর পরের পৃষ্ঠা দেখেন, কিছু তামরিন দেয়া আছে, এই আগের শব্দ হিসাবেই কিছু তামরিন দেয়া আছে। স্ক্রিনটা আবার শেয়ার করেন। যদি কেউ একজনের কাছে পিডিএফটা থাকে তাহলেও একটু কষ্ট করে স্ক্রিনটা শেয়ার করেন, এখান থেকে এখানে শেয়ার হচ্ছে না, ঝামেলা করে আর কি। হ্যাঁ, এখন আপনি আবার ট্রাই করে দেখেন আতাউর রহমান ভাই, বা যেই পারেন স্ক্রিনটা একটু শেয়ার করেন। ঠিক আছে, এর পরের পেজে যান, 21 নম্বর পৃষ্ঠা। পরে দেখেন এখানে কিছু তামরিন দেওয়া আছে, এটা তো 20 নম্বর পেজ, এর পরেরটা 21 নম্বর, একটু স্ক্রল করেন তাইলে হয়। আহ, পরে দেখেন আর তামরিন বা অনুশীলন দিয়ে আহ, এখানে কিছু ইয়ে দেওয়া আছে, অনুশীলন দেওয়া আছে, এগুলো একটু লক্ষ্য করেন, এই আগের নিয়ম অনুযায়ী এখানে দেওয়া হয়েছে, নিয়মটা বোঝার জন্য বা বিষয়গুলো যাতে আপনাদের আয়ত্ত হয়ে যায় জন্যই।
এখানে প্রথমে দেয়া আছে আর রজুলু শরীফুন। এটা কি স্ক্রল হয় না নাকি? তারপরে দেখেন আর রজুলু শরীফুন, লোকটি ভদ্র। যদি আমি রজুলুন শরীফুন বলতাম, যদি একান্ত সমস্যা হয় তাহলে গ্রুপে পিডিএফ দেওয়া আছে, আপনারা পার্সোনালি এটা ওপেন করে পড়াটা ধরতে পারেন, সমস্যা নাই। মূল পড়াগুলো হয়ে গেছে, এখন এই আগের নিয়মগুলোকে এখানে এই অনুশীলন আকারে দেখানো হবে আর কি, একটুকুই। তাহলে আমরা রাজুলুন একজন লোক যদি বলি, আর রাজুলু রাজুলুনের শুরুতে আলিফলাম নিয়ে শুরুতে নিয়ে আসি, তাহলে হবে আর রাজুলু শরীফুন, লোকটি হচ্ছে ভদ্র বা একজন নির্দিষ্ট ব্যক্তি সে ভদ্র। যেমন ধরেন আমি একটু আগে কথা বলছিলাম, এই তো ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে ধরেন একটু আগে একজন লোকের কথা বললাম, যেমন মাজেদ একজন ব্যক্তি, আমি বললাম হুয়া মাজিদুন, সে হচ্ছে মাজেদ, সে একজন উম, বড় ব্যবসায়ী। হুয়া তাজিরুন কাবিরুন, সে একজন বড় ব্যবসায়ী। এখন শেষ তার নাম বাদ দিলাম। এখন বললাম যে লোকটি লোকটি খুবই ভদ্র, ঠিক আছে, লোকটি বললাম লোকটি ভদ্র। হুয়া আর রজুলু শরীফুন। তাহলে আগে আমি প্রথমে একজন অনির্দিষ্ট ব্যক্তি সম্পর্কে আলোচনা শুরু করলাম, করার পরে তার সম্পর্কে আমার দু একটা কথা বলার পরে ওই লোকটির ব্যক্তিত্ব সম্পর্কে আমার জানা হয়ে গেল। এখন লোকটি আমার কাছে পরিচিত হয়ে গেছে। তখন আমি বলবো আর রজুলু শরীফুন, যে লোকটি হচ্ছে ভদ্র। কারণ লোকটি বলতে কোন লোক বোঝাচ্ছি, যে একটু আগে আমরা যার কথা বলছিলাম সেই লোকটি। লোকটি আমাদের কাছে নির্দিষ্ট, এর আলোচনা আমাদের সামনে আগে উপস্থাপন করা হয়েছে, কাজেই লোকটি নির্দিষ্ট, তাই সেক্ষেত্রে আমাদেরকে লোকটিকে নির্দিষ্ট করেই বলতে হবে আর রজুলু শরীফুন, যে লোকটি হচ্ছে ভদ্র। তারপরে দেখেন একই কথা, আল ওয়ালাদু জাকিয়ুন, একটি নির্দিষ্ট ছেলে, যার আলোচনা আমরা আগে করেছিলাম, ধরে নেন এটা তো এখানে দেওয়া হয়েছে অনুশীলন আকারে। তাহলে আল ওয়ালাদু জাকিয়ুন, ছেলেটি হচ্ছে মেধাবী। তাহলে আল ওয়ালাদু, ছেলেটি, জাকিয়ুন, মেধাবী। যদি বলতাম ওয়ালাদুন জাকিয়ুন, তাহলে হয়তো একজন মেধাবী ছেলে, কিন্তু আল ওয়ালাদু, ছেলেটি, জাকিয়ুন, মেধাবী। তারপর দেখেন বাংলাটা লক্ষ্য করবেন যে বাংলা অনুবাদটা কিরকম হয়। তারপর দেখেন আমরা পড়েছি বিন্তুন হচ্ছে মেয়ে, একজন মেয়ে বিন্তুন। যদি বলি আল বিন্তু, তাহলে মেয়েটি, জাকিয়াতুন হবে মুয়ান্নাস যেহেতু, তাহলে বি আল বিন্তু জাকিয়াতুন, মেয়েটি হচ্ছে মেধাবিনী বা বুদ্ধিমতী। তারপর দেখেন আত্তিফলু জামিলুন, আত্তিফলুন একটি শিশু বা একজন শিশু, আত্তিফলু শিশুটি, ওই ছেলে শিশু, শিশুটি হচ্ছে জামিলুন সুন্দর। তারপর দেখেন আত্তিফলু সগীরুন, শিশুটি ছোট্ট, ছোট। আত্তিফলু শিশুটি, ছেলেটি ছোট্ট। তারপরে দেখেন আবার মেয়ে শিশু নিয়ে আসা হয়েছে, আত্তিফলাতু, মেয়ে শিশু বা শিশু, জামিলাতুন সুন্দরী, ছোট্ট শিশুটি সুন্দরী, তাহলে শিশুটি সুন্দরী, আত্তিফলাতু, এখানে শিশুটি হবে বাংলা অনুবাদে। তারপর দেখেন আত্তিফলাতু সগীরাতুন, শিশুটি ছোট্ট, এখানে শুধু মুজাক্কার এবং মুআন্নাস এটা দেখানোর জন্য একই শব্দকে প্রথমে মুজাক্কার হিসাবে আনা হয়েছে, তারপরে মুআন্নাস হিসাবে আনা হচ্ছে। আত্তিফলু জামিলুন, আত্তিফলু সগীরুন, তারপর আত্তিফলাতু জামিলাতুন, আত্তিফলাতু সগীরাতুন। এই মুজাক্কার মুয়ান্নাস সব আগের, আমরা আগে যেরকম পড়ছিলাম মাউসুফ সিফাতের ক্ষেত্রে, যে মাউসুফটা মুজাক্কার হলে তার সিফাতটাও মুজাক্কার হবে, মাউসুফ মুয়ান্নাস হলে তার সিফাতটা মুয়ান্নাস হবে। আলিফ লামের ক্ষেত্রে একই, শুধুমাত্র আলিফ লাম যুক্ত শব্দটি যদি, যেটা শুরুতে আসবে ওটা যদি মুজাক্কার হয়, তাহলে তার যেটা পরে যেটা আসবে, যদি তার যে আমি তার গুণাবলী যেটা বলতে চাচ্ছি ওইটাও মুজাক্কার হবে। যদি ওই আলিফ লাম যুক্ত শব্দটি মুয়ান্নাস হয়, তাহলে তার পরবর্তী শব্দটিও মুয়ান্নাস হবে। যেমন আর রাজুলু, রাজুলুন শারিফুন বলতাম, শুধু আর রাজুল আলিফ লামটা যুক্ত হয়েছে, বাকি সব কিছু আগের মতোই ঠিক আছে। আর রাজুলু শারিফুন, আল ওয়ালাদু জাকিয়ুন, আল বিনতু জাকিয়াতুন, আত্তিফলু জামিলুন, আত্তিফলু সগীরুন, আত্তিফলাতু জামিলাতুন, আত্তিফলাতু সগীরাতুন, মেয়ে শিশুটি ছোট। তারপর দেখেন আত-তিলমিযু, তিলমিজুন পড়েছি একজন ছাত্র, তাহলে আত-তিলমিজু ছাত্রটি, মুজতাহিদুন পরিশ্রমী, ছাত্রটি পরিশ্রমী, আত-তিলমিযু মুজতাহিদুন ছাত্রটি পরিশ্রমী, একজন নির্দিষ্ট ছাত্র সম্পর্কে আলোচনা হচ্ছে, যার আলোচনা আগে করা হয়েছে। তাহলে আত-তিলমিযু মুজতাহিদুন ছাত্রটি পরিশ্রমী। তারপর দেখেন তিলমিজাতুন হচ্ছে একজন ছাত্রী, তাহলে আত-তিলমিজাতু ছাত্রীটি, মুজতাহিদাতুন পরিশ্রমী, ছাত্রীটি পরিশ্রমী। আত-তিলমিজু মুজতাহিদুন ছাত্রটি পরিশ্রমী, আত-তিলমিজাতু মুজতাহিদাতুন ছাত্রীটি পরিশ্রমী। তারপরে দেখেন হাদা
আমরা পড়েছিলাম একবারে শুরুতে হাজা হাজিহি এগুলো, জালিকা তিলকা। হাজা হচ্ছে ইহা, যেটা নিকটের কোনো মুজাক্কার শব্দের দিকে ইশারা করার জন্য ব্যবহার হয়। যেমন হাজা বাবুন ওয়াসিউন, হাজা হচ্ছে ইহা, বাবুন দরজা, সামনে আসবে শব্দ, বাবুন হচ্ছে একটি দরজা, তাহলে হাজা বাবুন ওয়াসিউন, বাবুন একটি দরজা, ওয়াসিউন প্রশস্ত। হাজা বাবুন ওয়াসিউন, ইহা একটি প্রশস্ত দরজা। তারপর দেয়া আছে এখন একটা, এটা বলার দ্বারা একটা দরজার পরিচয় দেওয়া হলো। তারপর বলা হচ্ছে আল বাবু মাফতুহুন, যে ওই দরজাটি, দরজাটি খোলা। তাহলে আল বাবু এখানে নির্দিষ্ট হিসাবে আসছে, আল বাবু মাফতুহুন, দরজাটি খোলা। তারপর দেখেন হাদা কামিসুন, শব্দগুলো নিচে দেয়া আছে এই পিডিএফ এর শেষে। কামিসুন শব্দের অর্থ হচ্ছে জামা, পোশাক। আচ্ছা, আমরা নিচে পড়বো, নিচের এই লাস্ট পেজে এই শব্দগুলো আবার দেয়া আছে, এই যে বাবুন, তারপর একটা নতুন শব্দ আসছে কামিসুন। তাহলে হাদা কামিসুন, কামিসুন হচ্ছে জামা, পোশাক। ইহা একটি জামা, হাদা কামিসুন, ইহা একটি জামা। হাদা কামিসুন জাদিদুন, ইহা একটি, হাদা হচ্ছে ইহা, কামিসুন পোশাক, জামা, জাদিদুন নতুন, ইহা একটি নতুন জামা। এখন এই কামিসকে আমরা মারিফা করে বলবো বা নির্দিষ্ট করে বলবো আল কামিসু নাজিফুন, যে জামাটি, এই নতুন জামা যার আগে কথা আমরা আগে বললাম, আল কামিসু জামাটি, নাজিফুন এটা পরিচ্ছন্ন, পরিষ্কার। তারপর দেখেন মিন্দিলুন অর্থ একটি রুমাল বা রুমাল শব্দ, এটাও নিচে দেওয়া আছে, পরে আমরা দেখবো না সামনে। তা আল মিন্দিলু, মিন্দিল হচ্ছে রুমাল, আল মিন্দিলু, আল মিন্দিলু রুমালটি। মিন্দিল রুমাল বলতে পারেন, টিস্যু বলতে পারেন, সবই মিন্দিল। আল মিন্দিল হচ্ছে রুমালটি। আল মিন্দিলু ওয়াসিখুন, তে রুমালটি হচ্ছে ময়লা। তাহলে আল মিন্দিলু রুমালটি হচ্ছে ময়লা, মিন্দিলুন রুমাল, মিন্দিলুন হচ্ছে রুমাল, টিস্যু ইত্যাদি অর্থ হয় বাংলায়। আর আর যদি আলিফ লাম যুক্ত করে বলি আল মিন্দিলু, তাহলে রুমালটি হচ্ছে ওয়াসিখুন, এটা হচ্ছে ময়লা। তারপর দেখেন আরেকটা শব্দ আছে আল উইসাদাতু, আল উইসাদাতু, আল উইসাদাতু, উইসাদাতুন শব্দের অর্থ হচ্ছে বালিশ। এটাও নিচে দেয়া আছে পেজের শেষে, পিডিএফ এর শেষের দিকে। আল উইসাদাতু, উইসাদাতুন হচ্ছে বালিশ, একটি বালিশ। যদি আমি আলিফলাম যুক্ত করি বলি, তাহলে আল উইসাদাতু বালিশটি, তাহলে হবে আল উইসাদাতু জামিলাতুন, বালিশটি নতুন। জামিলাতুন নতুন, উইসাদাতুন যেহেতু মুয়ান্নাস, সব তার সিফাতটাও মুয়ান্নাস আসবে, আল উইসাদাতু। আর এই যেহেতু শব্দের শুরুতে ওয়াও আসছে, আমরা বলছি আল ওয়ালাদু, ওয়াও থাকলে এটি হচ্ছে কামারিয়া বা লাম, লামটা হচ্ছে কামারিয়া বা লামটা উচ্চারণে আসে, তাহলে আল উইসাদাতু লামটা উচ্চারণে আসছে। তাহলে আল উইসাদাতু হচ্ছে বালিশটি জামিলাতুন সুন্দর। তারপর দেখেন বলা হচ্ছে যে রাশিদুন মুআল্লিমুন, রাশেদ একজন ব্যক্তি, তিনি হচ্ছেন রাশিদুন মুআল্লিমুন, রাশেদ মুআল্লিমুন তিনি হচ্ছেন একজন শিক্ষক। তারপরে ওনার আরো পরিচয় দেওয়া হচ্ছে যে উনি উনি কিরকম শিক্ষক, হুয়া মুআল্লিমুন মাহিরুন, তিনি একজন দক্ষ শিক্ষক। এই পড়াগুলো দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের যে কথা কিভাবে বলবেন, এটা একটা একটা ধারা দেওয়া, যে আপনারা এরকম এরকম যে বাক্য তৈরি করবেন, এরকম একটা আলোচনা শুরু করবেন, তারপর বাক্যটাকে বড় করবেন, একটা ব্যক্তি সম্পর্কে আলোচনা শুরু করেন, একটা বস্তু সম্পর্কে আলোচনা শুরু করেন, তারপরে এইটা দিয়েই বিভিন্ন কথা বলেন। আপনাদের পড়ার ভিতরেই যা পড়েছেন এগুলো দিয়েই নতুন নতুন বাক্য তৈরি করেন, এবং এ, কথাগুলো একটু লম্বা করার চেষ্টা করেন, যাতে আপনাদের এ যাবৎ যত নিয়মগুলো পড়া হয়েছে, যে শব্দগুলো পড়া হয়েছে, সবগুলো শব্দ আপনাদের মনে থাকে এই প্র্যাকটিসের মাধ্যমে। তারপর দেখেন রাশিদুন মুআল্লিমুন, রাশেদ একজন শিক্ষক। আপনি এরকম কথা বলতেছেন একজন ব্যক্তি নিয়ে, তারপর বললেন হুয়া মুআল্লিমুন মাহিরুন, হুয়া হচ্ছে সে, মুআল্লিমুন একজন শিক্ষক, মাহিরুন আর দক্ষ। আমরা আগে আগে পড়ে আসছি শব্দগুলো, এগুলো মুখস্থ রাখবেন। তাহলে হুয়া মুআল্লিমুন মাহিরুন, তিনি একজন শিক্ষক, মাহিরুন দক্ষ, তিনি একজন দক্ষ শিক্ষক। তারপর দেখেন একজন মহিলার কথা বলা হচ্ছে যে ফারহানাতু মুআল্লিমাতুন, ফারহানাতু একজন মহিলার নাম, যে ফারহানা উনি, মুআল্লিমাতুন তিনি একজন শিক্ষিকা। উনি কিরকম শিক্ষিকা, হিয়া মুআল্লিমাতুন মাহিরাতুন, তিনি একজন দক্ষ শিক্ষিকা। তারপর দেখেন আরেকটা নতুন নিয়ম আসছে, ইয়া সাঈদু, হে সাঈদ, আংতা তাজিরুন মাশহুরুন, তুমি একজন, আংতা তুমি, তাজিরুন ব্যবসায়ী, মাশহুরুন প্রসিদ্ধ, তুমি একজন প্রসিদ্ধ বা বিখ্যাত ব্যবসায়ী। তারপর দেখেন ইয়া লুবানাতু, এই ইয়ার ব্যবহারটা বলতেছে একটু পরে, ইয়া লুবানাতু, হে লুবানা, আংতি একজন মহিলা, আংতি তুমি একজন মহিলা যেহেতু, তাহলে আংতি হবে, আংতি ফাল্লাহাতুন ফাকিরাতুন, তুমি একজন দরিদ্র কৃষানি। ফাল্লাহুন হচ্ছে কৃষক, আর ফাল্লাহাতুন কৃষানি মহিলা। তাহলে ফাল্লাহাতুন কৃষানি, আর ফাকিরাতুন, ফাকিরুন ফাকিরাতুন দরিদ্র, আর গানিয়ুন গানিয়াতুন ধনী, আমরা আগে পড়ে এসেছি। তাহলে ইয়া লুবানাতু, হে লুবানা, একজন মহিলাকে সম্বোধন করা বলা হচ্ছে আংতি ফাল্লাহাতুন ফাকিরাতুন, তুমি একজন
দরিদ্র কৃষানি। আংতি ইমরাআতুন শারিফাতুন, ওনার সম্পর্কে আরেকটি কথা বলা হচ্ছে যে আংতি তুমি, এই যে মানে লুবানা, ওই ওনাকে সম্বোধন করে বলা হচ্ছে ইমরাআতুন শারিফাতুন, আপনি একজন ভদ্র মহিলা। তাহলে ইমরাআতুন হচ্ছে মহিলা আর শারিফাতুন ভদ্র, আপনি একজন ভদ্র মহিলা। এখন দেখেন যে ইয়া সাঈদু, ইয়া আসছে, ইয়া অর্থ হচ্ছে হে। আমরা বলি না হে রাশেদ, হে খালেদ, হে অমুক, হে তমুক, এরকম। তাহলে হে, এটা এটা বলার জন্য আরবিতে এটাকে বলা হয় হরফুন নিদা বা সম্বোধন সূচক অব্যয়, অর্থাৎ যেসব অব্যয় বা অক্ষর দিয়ে কাউকে সম্বোধন করা হয় তার মাঝে একটি হচ্ছে ইয়া। ইয়া হচ্ছে, যেমন বললেন হে রাশেদ, ইয়া রাশিদু, হে খালেদ, ইয়া খালিদু, হে লুক, ইয়া রজুলু, হে একজন হে ফাতেমা, ইয়া ফাতিমাতু। এর ব্যবহারটা কিরকম, যদি আপনি কোনো ব্যক্তিকে বা কোনো একজন আহ, পুরুষের নাম ধরে ডাকতে চান, তাহলে সেক্ষেত্রে শুরুতে ইয়াটা নিয়ে আসবেন, ইয়া নিয়ে আসবেন, এবং শেষে সাঈদুন রাশিদুন আছে না, শুধু এই তার এক পেশ ফালাইয়ে, একটা ফালাইয়ে তানবিনটা ফালাইয়ে শুধু একটা হরকত রাখবেন। যেমন রাশিদুন, রাশেদ একজন ব্যক্তির নাম, যদি বলতে চান হে রাশেদ, বলবেন ইয়া রাশিদু, হে রাশেদ। আর মহিলার নাম তো আগে থেকে একটা এক জবর থাকে বা এক জের থাকে, এক পেশ থাকে, ওখানে আর কোনো ফালানোর দরকার নেই। বলবেন ইয়া আয়েশা তু আয়েশা, ফাতিমা তু ফাতেমা, জাইনাবু জাইনাব। যদি শুরুতে ইয়া নিয়ে আসেন তাহলে হবে ইয়া আয়েশা তু, ইয়া জাইনাবু, ইয়া ফাতিমা তু, ইয়া ফারহান তু, ইয়া লুবানা তু, ইয়া মাজিদা তু। তাহলে ওই জায়গা মহিলাদের নামের ক্ষেত্রে আর কোনো পরিবর্তন নাই, যেরকম আছে ওইরকমই থাকবে, শুধু শুরুতে ইয়াটা বসবে। আর যদি পুরুষের নাম হয় তাহলে সেক্ষেত্রে যদি দুই জবর দুই থাকে, দুই পেশ থাকে, তাহলে একটাকে ফালাই দিবেন, একটা রাখবেন। যেমন রাশিদুন একজন রাশেদ, রাশেদ একজন ব্যক্তির নাম, রাশিদুন বলবেন হুয়া রাশিদুন, সে রাশেদ। তাকে ডাক দেন ইয়া রাশিদু, বলবেন রাশিদুন না, ইয়া রাশিদু, হে রাশেদ, ইয়া খালিদু, হে খালেদ। যে বললেন হুয়া রাজুলুন, সে একজন লোক, হুয়া রাশিদুন, সে হচ্ছে রাশেদ বা তার নাম রাশেদ। তারপর বললেন ইয়া রাশিদু, হে রাশেদ। ঠিক আছে? তাহলে যদি পুরুষের নামের শুরুতে ইয়াটি আসে, তাহলে যদি ওই নামের শেষে আগে থেকে দুই পেশ থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা একটা পেশ বা একটা জম্মা ফালাই দিব, একটা বাকি রাখবো। যেমন রাশিদুন বলবেন কি ইয়া রাশিদু, খালিদুন ইয়া খালিদু, মাজিদুন ইয়া মাজিদু। তারপর ধরেন, আর যে পুরুষের যেসব শব্দ আগে থেকে এক পেশ আছে ওইগুলোর ক্ষেত্রে আর কোনো পরিবর্তন হবে না। যেমন তলহাতু, তালহা একজন পুরুষের নাম, তাহলে সেক্ষেত্রে বলবেন ইয়া তলহাতু, তার আগের মতোই বহাল থাকবে, তার আগের অবস্থায়, এখানে আর কোনো পরিবর্তন করতে হবে না। শুধুমাত্র যেই সব শব্দের শেষে দুই পেশ আছে বা তানভিন আছে, ওই সব শব্দের শেষের হরকত একটি ফালাই দিবেন। যেমন রাশিদুন শব্দ থেকে একটা ফালাই দিলে ইয়া রাশিদু হবে। এর হচ্ছে ইয়ার ব্যবহার। এটা সামনে আরো বুঝতে পারবেন ইয়া। আর এটা হলো ইয়া, যদি ইয়া আসবে কখন, আর ইয়ে আর একটা আছে আইয়ুহা, আইয়ুহা এটা দিয়েও ডাকা হয়। তাহলে ইয়া যদি শব্দটি ইয়ে থাকে, আলিফলাম যুক্ত শব্দ না থাকে, যেমন এই যে সাঈদু, ইয়া সাঈদু, তারপর ইয়া ফারহানাতু, ইয়া লুবানাতু, এগুলো শব্দের শুরুতে আলিফলাম নাই। যদি আলিফলাম যুক্ত শব্দ না হয়, আলিফলাম মুক্ত থাকে, তাহলে যদি ওই সব শব্দের কোনো ব্যক্তি বা বস্তুকে আপনার ডাকা উদ্দেশ্য হয়, তাহলে সেক্ষেত্রে সম্বোধন করা উদ্দেশ্য হয়, সেক্ষেত্রে ইয়া আনবেন। যেমন সাঈদুন একজন ব্যক্তির নাম, বললেন ইয়া সাঈদু। জাইনাবু একজন মহিলার নাম, ইয়া জাইনাবু। তালহা একজন পুরুষের নাম, বলবেন ইয়া তলহাতু। রাশেদ একজন পুরুষের নাম, বলবেন ইয়া রাশিদু। তারপর ফারহানা একজন মহিলার নাম, বলবেন ইয়া ফারহানতু। কিন্তু যদি আপনি যে শব্দটাকে সম্বোধন করবেন, যদি ওই শব্দটি আলিফলাম যুক্ত হয়, তাহলে তখন ইয়ান আসবে না, তখন আসবে আইয়ুহা। যেমন ধরেন, আপনি বললেন যে সে হচ্ছে রাশেদ, হুয়া রাশিদুন, সে একজন আহ, দক্ষ শিক্ষক, হুয়া মুআল্লিমুন মাহিরুন। এখন এখন বললেন, এখন তাই সে নির্দিষ্ট হয়ে গেছে, তখন বললেন আর রাজুলু। আর রাজুলু লোকটি তাজিরুন বা লোকটি পরিশ্রমী, মুজতাহিদুন, আর রাজুলু মুজতাহিদুন। তখন আর রাজুলু যদি এই লোকটি, যদি এইটার শুরুতে আপনি ইয়া আনতে চান বা এই আর রাজুলু লোকটিকে আপনি সম্বোধন করতে চান, তাহলে সেক্ষেত্রে বলতে হবে আইয়ুহার রাজুলু। আইয়ুহার রাজুলু, হে লোকটি, হে নির্দিষ্ট ব্যক্তি, আইয়ুহার রাজুলু। ঠিক আছে? আইয়ুহার রাজুলু। বা একজন ছেলে, আল ওয়ালাদু ছেলেটি, যদি আপনি তাকে ডাক দিতে চান, বলবেন আইয়ুহাল ওয়ালাদু, হে ছেলে। তাহলে আমরা জানতে পারলাম, যদি আমরা কোনো ব্যক্তিকে সম্বোধন করতে চাই, তাহলে সেক্ষেত্রে ইয়া অথবা আইয়ুহা আসবে। ইয়া কখন আসবে আর আইয়ুহা কখন আসবে, সেটা সেটা তো বললাম। যে ইয়া আসবে যদি ওই শব্দটি, যে শব্দটাকে আমরা সম্বোধন করছি, ডাকতেছি, যদি ওই শব্দটির শুরুতে আলিফ লাম না থাকে, তাহলে সেক্ষেত্রে ইয়া আসবে। ইয়া আসবে যদি শব্দের শেষে
তানভিন থাকে, অর্থাৎ দুই পেশ বা দুই পেশ থাকে, তাহলে সেক্ষেত্রে একটি পেশ ফালাইয়ে একটি বাকি রাখবো। যেমন রাশিদুন, যদি এর শুরু একে আমরা রাশেদকে আমরা ডাকতে চাই, তাহলে সেক্ষেত্রে বলবো ইয়া রাশিদু, হে রাশেদ। আর যদি যে শব্দকে আমরা ডাকতে চাচ্ছি, সম্বোধন করতে চাচ্ছি, যদি ওই শব্দের শুরুতে আলিফলাম থাকে, তাহলে সেক্ষেত্রে ইয়া না এসে আইয়ুহ আসবে। যেমন আইয়ুহাল ওয়ালাদু, আইয়ুহার রজুলু। আশা করি নিয়মটা বুঝতে পারছেন। আচ্ছা, সমস্যা নাই, শেষে আবার জিজ্ঞেস করবো, না না বুঝতে পারবো বইলা দিব। তারপর দেখেন সামনে, দেখেন এই দেখেন ইমরাতুন। এই ইমরাতুনের আর আলাদা একটা নিয়ম আছে। আমরা বলছি ইমরাতুন একজন মহিলা, আংতি ইমরাতুন শারিফাতুন, আপনি একজন ভদ্র ভদ্র মহিলা। তাহলে ইমরাতুন, এই আমরা সবগুলো আর রাজুলু শব্দের শুরুতে যেরকম আলিফলাম নিয়ে আসছি, যদি এরকম বলতে চাই নির্দিষ্ট একজন মহিলা, মহিলাটি একজন নির্দিষ্ট মহিলা, তাহলে বলতে হবে আল মারআতু, আল ইমরাতু হবে না, এখানে একটু ব্যতিক্রম। যে ইমরাতুন শব্দটা যদি আলিফলাম মুক্ত অবস্থায় বলি তাহলে ইমরাতুন হয়, কিন্তু যদি ওই শব্দের শুরুতে আমরা আলিফলাম যুগে নিয়ে আসি, যুক্ত করি, তাহলে সেক্ষেত্রে হবে আল মারআতু। এই যে শুরুতে যে একটা আলিফ আছে, আলিফটা বাদ পড়ে যায়, সেক্ষেত্রে হয় আল মারআতু। তাহলে ইমরাতুন একজন মহিলা, মহিলাটি আল মারআতু। তাহলে ইমরাতুন শব্দের শুরুতে যদি আলিফলাম আসে, তাহলে তার শুরুতে যে আলিফটা আছে ওই আলিফটা বাদ পড়ে যায়। তাহলে দেখেন ইমরাতুন শব্দের শুরুতে আলিফলাম যোগ হলে শব্দটি পরিবর্তিত হয়ে আল মারআতু হয়। যেমন আল মারআতু শারিফাতুন, স্ত্রীলোকটি ভদ্র। তাহলে ইমরাতুন শব্দের শুরুতে যে আলিফটা আছে ওই আলিফটা পড়ে যায়, ওটা আর থাকে না, তখন আল মারআতু হয়ে যায়। নিচের দিকে যান। এই লাস্ট পেজ একটা আছে আর। হুম, এখন দেখেন এই যে এখানে দেয়া আছে যে কিতাবুন। এখন দেখেন যে একটা বাক্য কিভাবে একটা অনির্দিষ্ট থেকে নির্দিষ্ট হয়, এই সিস্টেমটা দেখানো হয়েছে। শরীফ ভাই উনি হ্যান্ড রাইজ করছে, কিছু বলবেন নাকি? কিছু বলার থাকলে ইনবক্সে বলতে পারেন, সমস্যা নেই। বা আমরা ক্লাস শেষেও জিজ্ঞাসাবাদ করবো, সমস্যা নেই। কোনো কিছু অস্পষ্ট থাকলে আবার বলে দেব শেষ করে। এক ক্লাসটা একটা পেজ আছে। আচ্ছা দেখেন কিতাবুন, দেখেন কিতাবুন একটি বই, ঠিক আছে, কিতাবুন একটি বই। তারপর বলছে যে কিতাবুন জামিলুন, একটি সুন্দর বই। কিতাবুন হচ্ছে বই, জামিলুন সুন্দর, কিতাবুন জামিলুন একটি সুন্দর বই। তারপর দেখেন ইহা একটি সুন্দর বই, হাদা কিতাবুন জামিলুন, হাদা ইহা কিতাবুন সুন্দর, জামিলুন এ কিতাবুন কিতাব বা বই, জামিলুন সুন্দর, হাদা কিতাবুন জামিলুন, ইহা একটি সুন্দর বই বা কিতাব। তারপর দেখেন কিতাব সম্পর্কে অনেক কথা বলা হলো, কিতাবটি আমাদের কাছে জানা হয়ে গেছে, একটা পরিচিত কিতাব হয়ে গেছে, ঠিক আছে। এই কিতাব, এই কিতাবটা এরকম নতুন কিতাব, কিতাবটি সুন্দর, তাহলে কিতাবটা আমাদের কাছে পরিচিত হয়ে গেছে, জানা হয়ে গেছে। এখন আর আমাদের কাছে ওইটা অপরিচিত বা অজানা না, কাজেই কিতাবটি নির্দিষ্ট। এরপরে বলতেছে আল কিতাবু জামিলুন, যে কিতাবটি সুন্দর। তারপর আবার একটু বাক্যটা আরেকটু বড় করছে যে হাদ আল কিতাবু জামিলুন, এই কিতাবটি সুন্দর, এই নির্দিষ্ট কিতাবটি সুন্দর। তারপর দেখেন আরেকটি শব্দ আসছে সাআতুন। সাআতুন শব্দের অর্থ হচ্ছে ঘড়ি, আবার সাআতুন অর্থ ঘন্টা হয়, ঠিক আছে। আমরা সামনে পড়বো যে সাআতুন ঘন্টা, যেমন আমি বললাম যে 1 ঘন্টা, তাহলে সাআতুন। তাহলে সাআতুন এটার স্বাভাবিক অর্থ হচ্ছে ঘড়ি, এবার এটা কখনো কখনো ঘন্টা আবার সময় অর্থে ব্যবহৃত হয়। এখন এখন কেউ জিজ্ঞেস করলো এখন কটা বাজে, কামিজ সাআ, এটা সামনে পড়বো, সমস্যা নেই, বলতেছি আর কি। সাআতুনের নর্মাল অর্থ হচ্ছে ঘড়ি, আবার এইটা সময় অর্থে ব্যবহৃত হয়। এটা জানার জন্য, এটা মনে রাখার দরকার নাই, শুধুমাত্র মাথায় দিয়ে রাখলাম সামনে আসলে যাতে কোনো সমস্যা না হয়। তাহলে সাআতুন শব্দের নর্মাল বা প্রাথমিক অর্থ হচ্ছে ঘড়ি, আবার এটার এটা ঘড়ি, এটা হাত ঘড়ি হইতে পারে, যে কোনো ঘড়ি হইতে পারে, সমস্যা নেই। আবার এইটা অর্থ সময় অর্থ দে, আবার এইটা অর্থ ঘন্টা অর্থ, 1 ঘন্টা, সাআতুন 1 ঘন্টা, ঠিক আছে। তাহলে সাআতুন হচ্ছে ঘড়ি, দেখেন সাআতুন একটি ঘড়ি, সাআতুন জাদিদাতুন একটি নতুন ঘড়ি। তারপর দেখেন হাদিহি সাআতুন জাদিদাতুন, ইহা একটি নতুন ঘড়ি। তারপর দেখেন আস-সাআতু জাদিদাতুন, আস-সাআ হয়ে গেছে, আস-সাআতু জাদিদাতুন ঘড়িটি নতুন, ঠিক আছে। আস-সাআতু জাদিদাতুন ঘড়িটি, ঘড়িটি নতুন। তারপর হাদিহি সাআতু জাদিদাতুন, এই ঘড়িটি নতুন, এই ঘড়িটি নতুন।
তারপর দেখেন একজন লোক, রাজুলুন একজন লোক, একজন ব্যক্তি। তারপর বললাম রাজুলুন শারিফুন একজন ভদ্র ব্যক্তি। তারপর হুয়া রাজুলুন শারিফুন তিনি একজন, হুয়া হচ্ছে তিনি, তিনি বা সে, সে একজন রাজুলুন শারিফুন সে একজন ভদ্র পুরুষ, ভদ্র লোক, ভদ্র ব্যক্তি। তারপর আর রাজুলু শারিফুন যে লোকটি ভদ্র, লোকটি, আর রাজুলু লোকটি ভদ্র। আবার বলতেছে যালিকার রাজুলু শারিফুন ওই লোকটি ভদ্র, ওই যালিকা আর আর রাজুলু ওই নির্দিষ্ট লোক, ওই নির্দিষ্ট লোকটি হচ্ছে ভদ্র, তাহলে বলবো যালিকার রাজুলু শারিফুন ওই লোকটি হচ্ছে ভদ্র। তারপর দেখেন আত-তিলমিযু যাকিয়ুন, আত-তিলমিযু ছাত্রটি, একটা নির্দিষ্ট ছাত্রের কথা বলা হচ্ছে যে আত-তিলমিযু ছাত্রটি, যাকিয়ুন মেধাবী বুদ্ধিমান, ছাত্রটি মেধাবী, আত-তিলমিযু যাকিয়ুন। তারপর দেখেন যে হাযা তিলমিযু যাকিয়ুন এই ছাত্রটি মেধাবী, এই নির্দিষ্ট একটি ছাত্র বললেন এই ছাত্রটি হচ্ছে মেধাবী। হাযা তিলমিযু, হাযা এই, ইহা ইহি, ইহা এটি এই, হাযা এই, আত-তিলমিযু ছাত্র, হাযা তিলমিযু যাকিয়ুন এই ছাত্রটি ভদ্র। তারপর দেখেন আত্তাজিরু ব্যবসায়ী, একজন নির্দিষ্ট ব্যবসায়ী, ব্যবসায়ীটি বা একজন নির্দিষ্ট ব্যবসায়ী কথা বলা হচ্ছে যে আত্তাজিরু ব্যবসায়ী, ওই ব্যবসায়ী লোকটি, গানিয়ুন ধনী, একজন নির্দিষ্ট ব্যবসায়ী যেমন মাজেদ একজন ব্যবসায়ী আমরা সবাই জানি, তখন বললাম যে আত্তাজিরু ওই নির্দিষ্ট লোকটি, ওই নির্দিষ্ট ব্যবসায়ীটি হচ্ছে ধনী, তাহলে আত্তাজিরু গানিয়ুন ব্যবসায়ী লোকটি হচ্ছে ধনী, সে ধনী, ঠিক আছে। তারপর দেখেন যালিকা আত্তাজিরু গানিয়ুন ওই যার কথা আমরা আগে বলছিলাম ওই নির্দিষ্ট ব্যবসায়ীটি হচ্ছে ধনী, ঠিক আছে। যালিকা তাজিরু গানিয়ুন ওই ব্যবসায়ী লোকটি ধনী। আল ফাল্লাহাতু ফাকিরাতুন, তারপর বলছে আল ফাল্লাহাতু, আমরা বলেছিলাম ফাল্লাহুন কৃষক আর ফাল্লাহাতুন কৃষানি মহিলা কৃষক, ঠিক আছে। তাহলে আল ফাল্লাহাতু ওই মহিলা কৃষানি তিনি হচ্ছেন ফাকিরাতুন দরিদ্র, ঠিক আছে, তিনি দরিদ্রনী বা দরিদ্র, তিনি হচ্ছেন দরিদ্র। আল ফাল্লাহাতু কৃষানি তিনি হচ্ছেন দরিদ্র। তাহলে তারপর দেখেন তিলকাল ফাল্লাহাতু ফাকিরাতুন ওই কৃষানি দরিদ্র, তাহলে ওই দূরে একজন কৃষানি আছে যাকে আমরা সবাই চিনি, পরিচিত তিনি এলাকার সবার কাছে। তাহলে তখন যদি আপনি বলতে চান নির্দিষ্ট ওই মহিলাকে বোঝাতে চান তাহলে বলবেন তিলকাল ফাল্লাহাতু ওই কৃষানি ফাকিরাতুন তিনি হচ্ছেন দরিদ্র। তাহলে ওই কৃষানি এখানে টি বললে খারাপ লাগে, ওই যেখানে যেরকম অর্থ করতে হয় বাংলায় যায় ওই রকম করতে হবে। তাহলে তিলকাল ফাল্লাহাতু ওই কৃষানি, ওই যিনি নির্দিষ্ট তিনি, ওই কৃষানি বললে চলে, ওই কৃষানি ফাকিরাতুন তিনি হচ্ছেন দরিদ্র। তারপর দেখেন জিদারুন একটি শব্দ, জিদারুন এই শব্দের অর্থ হচ্ছে দেয়াল, দেয়াল ওয়াল, ঠিক আছে। জিদারুন দেয়াল, এটা নিচে দেয়া আছে আহ, শেষ দিকে, তাহলে জিদারুন হচ্ছে দেয়াল। আল জিদারু দেয়ালটি, তাহলে হাদাল জিদারু কাবিয়ুন, হাদা ইহা আল জিদারু এই দেয়ালটি, এই দেয়ালটি কাচের দেয়ালটি নির্দিষ্ট দেয়াল, এটি হচ্ছে কাবিয়ুন মজবুত বা শক্তিশালী মজবুত। তারপর দেখেন ওয়াজালিকাল জিদার, ওয়াও আমরা পড়েছিলাম, ওয়াও কি, ওয়াও এবং এর অর্থ দেয়, যেমন কিতাবুন ওয়া কালামুন বই এবং একটি বই এবং একটি কলম, তো এই এবং এটা কি কোন হরফটাই এবং এর অর্থ দিচ্ছে, এটা হচ্ছে ওয়াও, ওয়াওয়ে এবং এর অর্থ দেয়। তাহলে এখানে আবার আসছে এই এবংটা আবার আসছে যে হাদাল জিদারু কাবিয়ুন এই দেয়ালটি হচ্ছে মজবুত, আর ওয়াযালিকাল জিদারু দাইফুন আর এবং ওই দেয়ালটি হচ্ছে দুর্বল। কাবিয়ুন মজবুত শক্তিশালী, আর দাইফুন হচ্ছে দুর্বল। তাহলে হাদাল জিদারু কাবিয়ুন এই দেয়ালটি হচ্ছে মজবুত, ওয়াযালিকাল জিদারু দাইফুন আর ওই দেয়ালটি হচ্ছে দুর্বল। তারপর দেখেন হাদাল ওয়ালাদু কাবিয়ুন ওয়াযালিকাল ওয়ালাদু দাইফুন এই ছেলেটি হচ্ছে শক্তিশালী, হাদাল ওয়ালাদু এই ছেলেটি শক্তিশালী, ওয়াযালিকাল ওয়ালাদু দাইফুন আর ওই ছেলেটি হচ্ছে দুর্বল। তারপর দেখেন হাদিহি সাআতু জাদিদাতুন, হাদিহি আসসাআ এই ঘড়িটি, সাআতুন ঘড়ি, এই ঘড়িটি, ঘড়িটি নতুন, জাদিদাতুন ওয়া তিলকা সাআতু কাদিমাতুন আর ওই ঘড়িটি হচ্ছে পুরাতন। তারপর দেখেন হাদাল মিন্দিল ওয়াসিখুন এই রুমালটি হচ্ছে ময়লা, ওয়াযালিকাল মিন্দিলু নাযিফুন এবং ওই রুমালটি হচ্ছে বা ওই টিস্যুটি হচ্ছে পরিচ্ছন্ন পরিষ্কার। তারপর দেখেন আবার ইয়া ইয়া খালিদু হে খালেদ, একজন খালেদকে সম্বোধন করা বলা হচ্ছে ইয়া খালিদু হে খালেদ, আনা তাজিরুন আমি হচ্ছি, আমি হলাম ব্যবসায়ী, আনা তাজিরুন আমি একজন ব্যবসায়ী, ও আংতা ফাল্লাহুন আর তুমি একজন কৃষক। হে খালেদ, ইয়া খালিদু আনা তাজিরুন আমি একজন ব্যবসায়ী, ও এবং আর ও আংতা আংতা ফাল্লাহুন তুমি একজন কৃষক। আবার বলছে আনা তাজিরুন গানিয়ুন আমি একজন ধনী ব্যবসায়ী, ও আংতা এবং তুমি ফাল্লাহুন ফাকিরুন একজন দরিদ্র কৃষক।
তারপর আবার একজন মহিলাকে সম্বোধন করে, সে বলছে ইয়া খাদিজাতু, হে খাদিজা, ইয়া খাদিজাতু, হে খাদিজা, আংতি, আংতি হবে কারণ মহিলা, আংতি তুমি, ইমরাআতুন শরীফাতুন তুমি একজন ভদ্র মহিলা। তার দেখেন হাদা জামালুন ও তিলকা নাকাতুন, বলছে হাদা ইহা, জামালুন একটি উট, জামালুন একটি উট, ও এবং তিলকা উহা, নাকাতুন উহা একটি উটনি। জামালুন হচ্ছে উট, পুরুষ উট, আর নাকাতুন হচ্ছে উটনি, যে মহিলা, যেটা নর মাদি। নর হচ্ছে ইয়ে, জামালুন হচ্ছে নর উট অর্থাৎ পুরুষ, আর নাকাতুন হচ্ছে মাদি অর্থাৎ উটনি। ওয়াতিলকা নাকাতুন, নাকাতুন এটা শব্দ নিচে দেয়া আছে। হাদা জামালুন ইহা একটি উট, ওয়াতিলকা নাকাতুন উহা একটি উটনি। হাদাল জামালু কাবিরুন, এই উটটি নির্দিষ্ট করে বলা হচ্ছে এই উটটি বড়। ওয়াদালিকাল জামালু সগীরুন, আর ওই উটটি হচ্ছে ছোট। তারপর হাদিহিন নাকাতু সগীরাতুন, এই উটনিটি ছোট। ওয়াতিলকান নাকাতু কাবিরাতুন, আর ওই উটনিটি বড়। ঠিক আছে, এখন গুলো নিচে শব্দগুলো দেখেন, এগুলো আমরা সবই মোটামুটি পাঠে পড়ে এসেছি, শব্দগুলো নিচে দেয়া আছে। দেখেন, প্রথমে দেখেন এই পাশে দেখেন আছে বাবুন, বাবুন হচ্ছে দরজা, বাবুন একটি দরজা, আল বাবু দরজাটি, মিন্দিলুন রুমাল বা টিস্যু বলতে পারেন, মিন্দিলুন একটি রুমাল, আল মিন্দিলু রুমালটি। তারপর কামিজুন হচ্ছে জামা পোশাক, আল কামিজু জামাটি পোশাকটি। উইসাদাতুন হচ্ছে বালিশ, উইসাদাতুন উচ্চারণটা লক্ষ্য রাখবেন, উইসাদাতুন হচ্ছে বালিশ, আল উইসাদাতু বালিশটি। তারপর হচ্ছে সাআতুন, সাআতুন ঘড়ি ঘন্টা সময় সব অর্থ হয়, তাহলে আর সাআতু ঘড়িটি। নাকাতুন উটনি, আর নাকাতু উটনিটি। তারপর ওই পাশে দেখেন কিছু মুযাক্কার এবং মুয়ান্নাস সিফাতের কিছু শব্দ দেওয়া আছে, যেমন যাকিয়ুন, আমরা আগেও পড়েছি। যাকিয়ুন হচ্ছে যদি পুরুষ কোনো ইন্টেলিজেন্ট বুদ্ধিমান হয় তাহলে যাকিয়ুন হবে, আর মহিলা হলে জাকিয়াতুন বুদ্ধিমতী, জাকিয়ুন বুদ্ধিমান, আর জাকিয়াতুন বুদ্ধিমতী। তারপর মুজতাহিদুন, পুরুষ হলে মুজতাহিদুন পরিশ্রমী, আর মহিলা হলে মুজতাহিদাতুন পরিশ্রমী। ঠিক আছে। তারপর মাহিরুন হচ্ছে পুরুষ হলে দক্ষ, হুয়া রাজুলুন মাহিরুন তিনি একজন দক্ষ লোক। মহিলা হলে হিয়া ইমরাআতুন মাহিরাতুন তিনি একজন দক্ষ মহিলা। তাহলে মাহিরুন পুরুষ দক্ষ, আর মাহিরাতুন মহিলা হলে তিনি দক্ষ অর্থ বোঝায়। তারপর দেখেন সাদিকুন, সাদিকুন হচ্ছে সত্যবাদী পুরুষ, আর সাদিকাতুন সত্যবাদী নারী। সাদিকুন সত্যবাদী, সাদিকাতুন সত্যবাদী, একটা পুরুষের জন্য আরেকটি মহিলা বোঝানোর জন্য। তারপর দেখেন কাযিবুন বিপরীত শব্দ, কাযিবুন, কাযিবাতুন, কাযিবুন হচ্ছে মিথ্যাবাদী পুরুষ, আর কাযিবাতুন হিয়া ইমরাতুন, কাযিবাতুন সে একজন মিথ্যাবাদী মহিলা। তাহলে কাযিবাতুন মহিলা, হুয়া রাজুলুন কাযিবুন সে একজন মিথ্যাবাদী পুরুষ। তাহলে পুরুষ হলে কাযিবুন হয়, আর মহিলা হলে কাযিবাতুন হয়। তারপর দেখেন মুতাওয়াদিউন, মুতাওয়াদিউন মিম তা ওয়াও আলিফ দাদ আইন, মুতাওয়াদিউন মিম পেশ মু, তারপর মুতাওয়াদিউন হচ্ছে বিনয়ী। ঠিক আছে, বিনয়ী নম্র ভদ্র। তারপর মুতাওয়াদিআতুন মহিলা হলে মুতাওয়াদিআতুন। হুয়া রাজুলুন মুতাওয়াদিউন তিনি একজন বিনয়ী লোক, বা হুয়া ওয়ালাদুন মুতাওয়াদিউন সে একজন বিনয়ী ছেলে। হিয়া ইমরাআতুন মুতাওয়াদিআতুন তিনি একজন বিনয়ী মহিলা, বা হিয়া বিনতুন মুতাওয়াদিআতুন সে একজন বিনয়ী মেয়ে। তারপর দেখেন এরপর দিয়ে আছে মুতাওয়াদিউন হচ্ছে বিনয়ী, মুতাওয়াদিউন মুতাওয়াদিআতুন বিনয়ী। বিপরীত শব্দ হচ্ছে মুতাকাব্বিরুন মুতাকাব্বিরাতুন অহংকারী। মুতাকাব্বিরুন পুরুষ, হুয়া রাজুলুন মুতাকাব্বিরুন সে একজন অহংকারী পুরুষ। যদি মহিলার ক্ষেত্রে বলতে চাই সে একজন অহংকারী নারী, তাহলে হিয়া ইমরাআতুন মুতাকাব্বিরাতুন, মুতাকাব্বিরুন মুতাকাব্বিরাতুন অহংকারী। আর মুতাওয়াদিউন মুতাওয়াদিআতুন হচ্ছে বিনয়ী। সাদিকুন সাদিকাতুন সত্যবাদী। কাযিবুন কাযিবাতুন মিথ্যাবাদী। তারপর মাহিরুন মাহিরাতুন দক্ষ। মুজতাহিদুন মুজতাহিদাতুন পরিশ্রমী। তারপর দেখেন জাকিয়ুন জাকিয়াতুন বুদ্ধিমান বুদ্ধিমতী। এই ছিল আজকের পড়া। তো এই পড়ার কারো কাছে কোনো কিছু অস্পষ্ট আছে কিনা বলতে পারেন, সমস্যা নেই। কোথাও কোনো সমস্যা নাই, লজ্জার কিছু নাই। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় বলেন, সমস্যা নেই। এটা না বোঝা স্বাভাবিক। একজন ভাই অনেক সময় ধরে শরীফ নাম উনি দেখছেন হ্যান্ড রাইজ করে রাখছেন, উনি কি কিছু জিজ্ঞেস করবেন নাকি না এমনিতেই? হ্যাঁ, যদি কারো কোথাও সমস্যা হয় বুঝতে, সমস্যা নাই, বলেন, শেয়ার করেন, কোনো সমস্যা নাই। আপনি যদি ইয়ে বলতে চান তো ইয়েতে বলেন, আমি আর মিউট করে দিই, আর যদি টেক্সটে বলেন তাহলে চ্যাটেও বলতে পারেন, কোনো সমস্যা নেই।
জি, তাহলে শরীফ ভাই আপনি বলেন কি বলতে চান। আমি, হ্যাঁ, আপনি আনমিউট করেন, আমি বলে দিছি আপনি। জি, শুক্রিয়া, জাজাকুমুল্লাহ। এখানে আমরা জানতে পেরেছি যে হরফে নেদা ইয়া এবং আইয়ুহা সম্পর্কে জানতে পেরেছি, শুক্রিয়া। তো আরেকটা আছে যে আইয়াতুহা কখন ব্যবহার হয়, এটা জানা ছিল আর কি। হ্যাঁ, আইয়ে তো, হ্যাঁ ঠিক আছে, সুন্দর প্রশ্ন। আইয়ুহা যদি হয়, যদি মুজাক্কার শব্দ হয় তাহলে আইয়ুহা হবে। আর আইয়াতুহা যদি শব্দটি মুআন্নাস হয়, যেমন একজন নির্দিষ্ট মহিলা আল মারআতু যদি বলেন, তাহলে আল বিন্তু, তাহলে সেক্ষেত্রে বলতে হবে, যদি আপনি বলতে চান হে মেয়েটি, হে নির্দিষ্ট একজন মেয়েকে সম্বোধন করেন, সেক্ষেত্রে বলবেন আইয়াতুহাল বিন্তু। এটা আমার, হ্যাঁ, মাথায় ছিল কিন্তু তখন ভুলে গেছিলাম, বলার দরকার ছিল। ঠিক আছে, জাজাকুমুল্লাহ। যদি পুরুষ হয়, আলিফলাম যুক্ত শব্দটি যদি কোনো পুরুষ বোঝায় তাহলে সেক্ষেত্রে আইয়ুহা আসবে। আর যদি আলিফলাম যুক্ত শব্দটি কোনো মেয়ে, মেয়ের নাম হয়, মেয়ের নাম বা কোনো মহিলা বোঝায় তাহলে সেক্ষেত্রে আইয়াতুহা আসবে। আইয়াতুহাল বিন্তু, আইয়াতুহাল